সকালবেলা পূর্ণিমা তার স্কুটি করে রাস্তা দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে একদম সাধারণ মেয়ের মতো লাগছিল। কেউ ভাবতেও পারেনি এই মেয়েটি এসপি ম্যাডাম সামিয়ার ছোট বোন। সেই দিন পূর্ণিমা তার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিল এবং সেখানে রাস্তার ধারে কিছু পুলিশ দাঁড়িয়েছিল। তারা গাড়ি চেক করছিল এবং সেখানে একজন ইন্সপেক্টর ছিলেন। তার সাথে তার বড় বোন সামিয়ার ভালো সম্পর্ক ছিল। তারা দুজনেই ভালো বন্ধু ছিল এবং সেই ইন্সপেক্টরই পূর্ণিমাকে দাঁড় করালো এবং বলল, আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি হেলমেট ছাড়া? আর স্কুটিরও তো অনেক জোরে চালাচ্ছিলেন, তো এইবার তো চালান কাটতেই হবে, নইলে আপনাদের মনোভাব পাল্টাবে না। তারপর পূর্ণিমা বললেন, স্যার দুঃখিত, আমি অনেক তাড়াহুড়োতে ছিলাম, তাই হেলমেটটা আনতে ভুলে গেছি আর একটু জোরেও চালিয়েছি। দুঃখিত স্যার, এরকম ভুল আর হবে না। কিন্তু ইন্সপেক্টর রেগে গেলেন এবং উচ্চস্বরে বললেন, তুই আমাদের শেখাবি? দোষ করে আবার দুঃখিত বলছিস? বেশি বকবক করিস না, যা বলছি চুপচাপ তাই মেনে নে, নয়তো এর পরিণতি খুব খারাপ হয়ে যাবে। এই বলে তিনি পূর্ণিমার গালে জোরে একটা থাপ্পড় মারলেন। ইন্সপেক্টর জানতেন না যে এটি কোনো সাধারণ মেয়ে নয়, বরং তারই বান্ধবী এসপি সামিয়ার ছোট বোন। চারিদিকে লোকজনের ভিড় জমে গেল। লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখছিল। কেউ প্রতিবাদও করেনি, আবার কেউ সাহায্যও করেনি। তারপর ইন্সপেক্টর বলছিলেন যে এটা কি তোর বাবার রাস্তা নাকি? যখন তখন যেভাবে ইচ্ছে স্কুটি নিয়ে বেরিয়ে পড়বি? বেশি নাটক করিস না, তাড়াতাড়ি 5,000 টাকা জরিমানা দে, নইলে তোকে সহ আর তোর স্কুটি সহ জেলে ভরে দেব। পূর্ণিমা হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল যে এই ইন্সপেক্টর তার ক্ষমতার অপব্যবহার করছে এবং সে এটাও বুঝতে পারল যে সাধারণ মানুষদের এইভাবে হয়রানি করে তাদের থেকে জরিমানা নেওয়া হয়। সে তারপরও শান্ত গলায় বললেন, স্যার আমাকে যেতে দিন, আমার কাছে এখন টাকা নেই, আর আমার ছোট্ট ভুলের জন্য আপনি 5,000 টাকা জরিমানা করবেন? এটা তো ভীষণ অন্যায়। এই কথা শুনে ইন্সপেক্টর আরও রেগে গেলেন এবং পূর্ণিমাকে বললেন যে বুঝতে পেরেছি, এইভাবে হবে না, তোকে উচিত শিক্ষা দিতে হবে। তারপর পাশে দাঁড়ানো 2 হাবিলদারকে ইশারা করে বললেন যে ধর একে নিয়ে থানায় চল, একে থানায় গিয়ে শিক্ষা দেব। তারপর 2 হাবিলদার এসে পূর্ণিমার 2 হাত চেপে ধরলো। তারপর পূর্ণিমা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। সে রেগে গিয়ে বলল, আমাকে ছেড়ে দে বলছি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই আমাকে চিনিস না আমি কে? আমি তোদেরকে সাসপেন্ড করিয়ে ছাড়বো। তারপর এই কথা শুনে ইন্সপেক্টর পূর্ণিমার গালে আবারও একটা জোরে থাপ্পড় মেরে দিলেন এবং বলল, তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। হাবিলদার, ওকে আর ওর স্কুটি সহ থানায় নিয়ে আয়। এই কথা বলে ইন্সপেক্টর তার বাইক নিয়ে চলে গেল এবং হাবিলদাররা পূর্ণিমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল এবং আশেপাশের লোকজন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো। কেউ কোনো প্রতিবাদ করলো না। তারপর তার বোন এসপি ম্যাডাম কোনোভাবে বিষয়টা জানতে পারে এবং বিষয়টা জানার পর সে রাগে লাল হয়ে গেল এবং নিজেকে কন্ট্রোল করতে পারছিল না এবং সে মনে মনে বলতে থাকে যে আমার ছোট বোনের সাথে এত বড় অন্যায় হয়েছে, আমি সেই ইন্সপেক্টরকে ছাড়বো না, আমি তাকে সাসপেন্ড করিয়েই ছাড়বো। এই কথা বলে সামিয়া আর দেরি না করে দ্রুত বেরিয়ে পড়ে এবং সেই পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে দেখে তারই বন্ধু রমেশ খান ইন্সপেক্টর এবং সেই ইন্সপেক্টরই তার বোনের সাথে এরকম দুর্ব্যবহার করেছে। তারপরে সামিয়া ইন্সপেক্টরকে বললেন, তুমি এই কাজ করেছো? ছি, আমার বিশ্বাস হচ্ছে না, তুমি আমার সব থেকে ভালো বন্ধু আর তুমি আমার বোনের সাথে এই কাজ করেছো। ছি, আমার নিজেকে ঘৃণা করছে যে আমি এতদিন তোমার মতো পশুর সাথে বন্ধুত্ব করেছি। এই কথা শুনে ইন্সপেক্টর হতবাক হয়ে গেল। ইন্সপেক্টর বললেন, দেখো সামিয়া, আমি আসলেই জানতাম না এটা তোমার বোন, আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই বুঝতে পারিনি। তারপর সামিয়া বলল, এটা আমার বোন হোক বা অন্য কারো, তুমি যা করেছো তা আইনের বাইরে গিয়ে করেছো। না জানি কত মানুষের সাথে এরকম করেছো, তুমি আইন লঙ্ঘন করেছো আর এটার শাস্তি তোমাকে পেতেই হবে, আমি তোমাকে ছাড়বো না। এই কথা বলে সামিয়া তার বোনকে নিয়ে বাড়ি চলে এলো এবং ইন্সপেক্টর চিন্তায় পড়ে গেল। ইন্সপেক্টরের রাতের ঘুম হারাম হয়ে গেল। তারপর বাড়ি ফিরে সামিয়া তার বোনের মুখ থেকে সব শুনলেন এবং শোনার পরে আরও রেগে গেলেন এবং পূর্ণিমা বললেন, আপু ছেড়ে দাও না, সে ভুল করেছে, তাকে ছোট্ট একটি শাস্তি দিয়ে তাকে মাফ করে দাও, তাকে এত বড় শাস্তি দিও না। তারপর সামিয়া বলল, তুই চুপ কর, আমি ওকে ছাড়বো না, ওকে যদি আমি এবার শাস্তি না দেই তাহলে না জানি আরো কতজনের সাথে এরকম করবে। তুই চুপ কর আর দেখতে থাক আমি কি করি, আমি ওকে ছাড়বো না। যে ক্ষমতার অপব্যবহার করে সে ক্ষমতার যোগ্যই না। তারপর পরের দিন সকালে সামিয়া সমস্ত প্রমাণ সহকারে কোর্টে সাবমিট করে এবং কোর্ট
সমস্ত তদন্ত করে ইন্সপেক্টরকে সাসপেন্ড করে। আর শুধু সাসপেন্ডই নয়, 2 বছরের জেল মঞ্জুর করেন। তারপর ইন্সপেক্টর সামিয়াকে বলল, আমি তোদের 2 বোনকে ছাড়বো না। তোরা যা করলি তা মোটেও ভালো করলি না। আমি যদি কখনো ছাড়া পাই তাহলে তোদের জীবন ধ্বংস করে ফেলবো আমি। এই বলে ইন্সপেক্টর প্রচুর রেগে যায় এবং তাকে কিছু হাবিলদাররা ধরে নিয়ে তাকে জেলে পুরে দেয়। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে এটাই শিখলাম যে ক্ষমতার অপব্যবহার করলে কি হয়। তোমার ক্ষমতা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, তাই কখনোই ক্ষমতার পাওয়ার দেখানো উচিত নয়। তো বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চাও বা কেমন ধরনের গল্প চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা এবং কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে যাবা। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।